আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি দেখাবো আপনাদেরকে এক ধরনের পকোড়া। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও তেমনই টেস্টি, আর তার থেকেও বেশি এর উপকারিতা। তো পুরো ভিডিওটা স্কিপ না করে আপনারা আমার সাথে থাকবেন। আর আজকে আমি দেখাবো শিউলি পাতার পকোড়া। তো চলুন শুরু করি। পকোড়া তৈরির জন্য আমি প্রথমে হাফ কাপ মতো বাসমতি চাল ভিজিয়ে দিলাম। এটা 1 ঘন্টা ভিজানোর পর ভালোভাবে ব্লেন্ড করে নেব। আপনারা এটার পরিবর্তে চালের গুঁড়াও ইউজ করতে পারেন। তারপর আমি 4 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম। আমার এখানে মটরের বেসন আছে। তারপর চাল বাটাটা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম গোটা জিরে ও কালো জিরে, লবণ, লঙ্কা, হলুদ ও ধনিয়া গুঁড়া এবং সমস্ত উপকরণের সাথে অল্প অল্প পরিমাণ পানি মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব। আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এবার চলুন পকোড়াগুলো ভেজে নিই। পকোড়া ভাজার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি সয়াবিন তেল এবং সরিষার তেল দুটো মিক্স করে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো একরকম তেল দিতে পারেন। তারপর একে একে আমি শিউলির পাতা বেসনের গোলায় ডুবিয়ে তেলে ছেড়ে দেব। এখানে তেলের তাপমাত্রাটা মোটামুটি মিডিয়াম থাকতে হবে, মানে গ্যাসের ফ্লেমটাকে আপনারা লো টু মিডিয়ামে রাখবেন। কেননা শিউলি পাতা ভীষণই পাতলা আর তার সাথে খুব তেতো। আর যদি আগুনের ফ্লেমটা খুবই জোরে দেওয়া থাকে তাহলে কিন্তু পাতাগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে, আর এমনিতেই তেতো, তার উপরে পুড়ে গিয়ে আরও বেশি তেতো লাগবে খেতে। শিউলি পাতা কিন্তু তেতো হলেও এর গুণের শেষ নেই। জ্বর, সর্দি, কাশি এবং বাতের ব্যথার ক্ষেত্রে শিউলি পাতার প্রচুর উপকারিতা। উপকার বলে কিন্তু এই পকোড়া আপনারা প্রচুর পরিমাণে খেতে যাবেন না, কারণ এটাও মাথায় রাখবেন যে এটা তেলে ভাজা হচ্ছে। তবে যারা একটু তেতো খেতে পছন্দ করেন এবং মুখের রুচি ফেরাতে মাঝে মাঝে এমন পকোড়া কিন্তু খাওয়াই যেতে পারে। আমি সমস্ত পকোড়ার উপরে দেখেন ছাঁকনি দিয়ে তেল ছিটিয়ে দিয়েছি, ফলে প্রত্যেকটা পকোড়াই কিন্তু বেলুনের মতো ফুলে ফুলে উঠেছে। আমি সমস্ত পকোড়াগুলো একইভাবে ভেজে নিব। এই পকোড়াগুলো ভাজার 2 থেকে আড়াই ঘন্টা পরেও কিন্তু একেবারেই মুচমুচে ছিল। আর আপনারাও যদি আমার রেসিপিটি ফলো করে পকোড়া বানান তাহলে আপনাদেরও কিন্তু এমনই মুচমুচে হবে। আর আপনারা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমি একইভাবে সমস্ত পাতাগুলোই বেসনে ডুবিয়ে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। আমার সমস্ত পকোড়া ভাজা হয়ে গিয়েছে। আর পকোড়া ভাঙার শব্দ শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। আমি পকোড়াগুলোকে টমেটো সসের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে পুদিনা, ধনিয়া অথবা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, এবং এটা এমনিও কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো এই ছিল আমার আজকের শিউলি পাতার পকোড়া। আপনাদের রেসিপিটি কেমন লাগলো আমাকে জানাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।